friends, welcome to my channel Beauty Priya Kitchen. তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা স্পেশাল ডিশ। এটা হলো পার্পল ক্যাবেজ বা বেগুনি বাঁধাকপি। এটা একটু নতুনত্ব, তাই চলো দেখে নিই তাহলে তাড়াতাড়ি। তো চলো শুরু করে দিই ভিডিওটি। আমি প্রথমেই একটা মশলা করে নেব। আদা আর কাঁচা লঙ্কা এই দুটোই আমার লাগবে, তাই আদা আর কাঁচা লঙ্কাটা আমি একটু বেটে নিচ্ছি মিক্সিতে। তারপরে আমি বাঁধাকপিটা কেটে নেব। দেখো কয়েক টুকরো আদা নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি, 3-4টে মতো, দিয়ে এটা বেটে নিচ্ছি। এবার বাঁধাকপিটা কেটে নেব। তো দেখো বাঁধাকপিটা কিন্তু কাটার পরে একদম পেঁয়াজের যে কালারটা সেরকম লাগছে দেখে। আর একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা একটু ছোট ছোট করে কাটতে হবে বাঁধাকপিটাকে, তাহলে সেদ্ধটা খুব ভালো হবে। আর এই বাঁধাকপিটা কাটা হয়ে গেলে আমি এর মধ্যে একটা টমেটো আর একটা আলু দেব, সেগুলো কেটে নেব। দেখো কতটা হয়েছে কাটার পরে। এবার আমি কেটে নিচ্ছি একটা টমেটো, এর পেছনটা কেটে ফেলে দেব। আর এর ভিতরে যে একটা অংশ আছে এটা কিন্তু সেদ্ধ হয় না, এটাকেও কেটে ফেলে দিচ্ছি। তারপরে আমি একটা আলু কেটে নেব। আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, একটা কাঁচা একটা পাকা লঙ্কা চিড়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটা আলু, আলুটা বেশ মোটা, খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আমি এর মধ্যে দেব একটু বাদাম ভাজা আর দেব একটু চিংড়ি মাছ, সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছের যে মাথার দিকে যে একটা নোংরা থাকে সেটা বের করে দিয়েছি, আর এর মধ্যে একটা সুতোর মতো অংশ থাকে সেটাও বের করে দিতে হবে। তারপরে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছটাতে, সেগুলো তেলে ভেজে নেব পরে। আর আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি আর একটু বাদাম। এবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। বাদামগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই বাদামগুলো ভালোভাবে ভেজে তুলে নেওয়ার পরে আমি এর মধ্যে চিংড়ি মাছটা কিন্তু ভেজে নেব এই তেলের মধ্যে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এবার। আর এবার আমি এই তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম, আর চিংড়ি মাছটা কিন্তু একটু লাল করে ভাজবো। যেহেতু আমি বাঁধাকপির মধ্যে দিচ্ছি তাই চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে এখানে ভাজবো আমি। আর এই চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি একটা বাটিতে আলাদা করে তুলে রেখে দেব চিংড়ি মাছটাকে। আর আমি ওই কড়াইয়ের মধ্যেই আর একটু তেল দিয়ে তার মধ্যে কিছু ফোড়ন দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওগুলোকে আমি তুলে নিচ্ছি। আর আমি এই তেলের মধ্যে একটু সরষের তেল অ্যাড করব, আর রান্নাটা কিন্তু সরষের তেলেই হবে। তো সামান্য তেল দিলাম, এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি গোটা জিরে ফোড়ন, আর আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে। আর লাগছে এখানে দুটো নিয়ে নিয়েছি এলাচ, আর 2-4টে মতো লং নিয়ে নিয়েছি, আর একটা দারচিনি। এবার এই ফোড়নের ফ্লেভারটা তেলের মধ্যে চলে এলেই আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো, যে আলুগুলো আমি কেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই আলুগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আলুগুলোকে। এই আলুর মধ্যে আমি একটুখানি লবণ দেব, লবণ দিয়ে ভাজবো, আর লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলোকে লাল করে। তো চলো লবণটা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ।
তারপর নিয়ে নিচ্ছি একবার। আর আমি 1 চামচ এর মধ্যে হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু খুবই ভালো হয় খেতে। এবার আমি 1 চামচ মতো হলুদ দিচ্ছি, পরেও আবার হলুদ দেব আমি। আলুগুলো ভাজার জন্য এই হলুদটা দেওয়া। হলুদটা দিয়ে দিলাম, এবার নেড়ে নিচ্ছি আর একটু। আর এই আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা যে বেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে নেড়ে নেব একটু। আর এর মধ্যে আমি আর কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করব। বেশি মশলা এর মধ্যে লাগে না, সামান্য জলও দিয়েছি আমি মশলাটা দেওয়ার পরে। তারপরে নেড়ে নিচ্ছি। দেখো এবার আমি এই মশলাগুলো, গুঁড়ো মশলা যেগুলো, সেগুলো আমি অ্যাড করব। 2-3টে মতো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদ, আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে সামান্য জল দিচ্ছি। জলটা না দিলে কিন্তু মশলা পুড়ে গেলে এর টেস্টটা হবে না, তার জন্য আমি জলটা দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো যেটা কেটে রেখেছি, আর ওই লঙ্কা চিরাগুলো দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে নেড়ে নেব। আর কিন্তু আমার এখন কোনো মশলা আর লাগছে না। এবার বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। দেখো এই কালারটা কিন্তু পরে থাকবে না, যখনই সেদ্ধ হবে তখন কালারটা একটু ফেড হয়ে যাবে। আর যদি তোমরা চাও এরকম কালার থাকবে, তাহলে কিন্তু তোমাদেরকে স্যালাড করেই খেতে হবে। আর রান্না করে খেলে কিন্তু এর কালারটা একটু ফেড হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু লবণ। তারপর আমি ঢাকা দিয়ে রাখছি। দেখো ঢাকা খুলে আবার আমি নেড়ে দিচ্ছি। এটাকে নেড়ে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব। আর এরকমভাবে আমি বাঁধাকপিটা সেদ্ধ করব। এর মধ্যে আমি জল দিচ্ছি না, ঢাকা দিয়ে দিয়ে আমি সেদ্ধ করব। আর একবার করে খুলে নেড়ে দেব। একবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। আর আমি এই সময় বাদামগুলোকে একটু ক্রাস্ট করে নেব। দেখো একটু বাদামগুলোকে আমি ভেঙে নিচ্ছি এভাবে হামানদিস্তাতে। আর এই বাদাম ভাজাটা আমি লাস্টে দেব। যখন বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে তখন দেব। দেখি এবার বাঁধাকপিটার কি অবস্থা। দেখো এখনও কিন্তু সেদ্ধ হয়নি। আর একবার আমি নেড়ে ঢাকা দিয়ে দেব বাঁধাকপিটাকে। আর ঢাকা দিয়ে দিয়ে আমি সেদ্ধ করব। তোমাদের যদি জল লাগে তাহলে অবশ্যই জল দেবে, কিন্তু এখানে আমি জল ব্যবহার করিনি। চলো নেড়ে আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সেদ্ধ হয়ে গেছে। আর এইবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আলুটা যখন আমি কষাচ্ছিলাম তখনও দিলে ভালো হতো, তবে তখন আমি দিইনি, এখন দিয়েছি। তোমরা যদি করো তো তখন দিতে পারো। আর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে দিচ্ছি। আর নেড়ে দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিলাম। আর এরপর ঢাকাটা খুলে আর কিছু জিনিস আমি দেবো এখানে। আর একটু পর্যন্ত নেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। তারপরে এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। বাঁধাকপিতে আমি একটু চিনি দিই, কেন বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর চিনিটা দিলে কিন্তু খুব টেস্টটা ভালো হবে।
তাই চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে। আর এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি ঘি আর গরম মশলাটা অ্যাড করব। আমি এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে দেশি ঘি দিয়েছি 1 চামচ। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। এটা আমি বাড়িতেই তৈরি করেছি, তোমরা যে গরম মশলা পাবে সেটাই দিতে পারো। আর এর মধ্যে কিন্তু অনেক রকম ফ্লেভার আছে। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি কেউ বাড়িতে বানাও তাহলে দেখবে এর টেস্টটা খুব ভালোই হবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, নোটিফিকেশানটা অন করে রাখবে, তাহলে আমি যে ভিডিও দেব সেটা তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। দেখো বাদাম ভাজাটা দিয়ে দিলাম আমি, সব বাদাম ভাজাগুলো দিয়ে দিয়েছি। এবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। তারপর আমি খানিক ঢাকা দিয়ে দেব। আর এইবার এর মধ্যে একটুখানি নারকেলের গুঁড়ো দিয়ে দেব, নারকেল কোড়া। অল্প নারকেল কোড়া দিয়ে দিলাম। আর এই নারকেল কোড়াটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা আরও ভালো হয়ে যাবে। তোমরা চাইলে এটা না দিতে পারো। আর যারা নিরামিষ খাবে তারা কিন্তু, যদি নিরামিষ কেউ করতে চাও তাহলে চিংড়ি মাছটাকে বাদ দিয়ে দিও, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। কারণ এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন কিছুই দিইনি, শুধুমাত্র চিংড়ি মাছটা বাদ দিলেই তোমরা নিরামিষ করে নিতে পারবে। দেখো কত সুন্দর হয়েছে। ভিডিওটা তাহলে এখানে আমি শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে। দেখো নারকেল দিয়েও আমি একটু সাজিয়ে নিয়েছি, আর একটা প্লেন সাজিয়েছি। তোমাদের যেটা ভালো লাগবে সেটাই করবে। তাহলে সবাই খুব ভালো থেকো। ওকে, বাই।